হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা ফ্রিতে মান্থলি নিয়ে দেখাবো। যেমনটা উপরে দেখতে পারতাছো আমার কিন্তু একটা মান্থলি অপশন আছে, আর এই মান্থলি ডায়মন্ড দিয়ে কিন্তু আমি এই নতুন ইভো বান্ডেলটা বের করছিলাম। তারই সাথে দেখাবো তোমরা লাক রয়্যালে যে কোনো ইভেন্ট একটা স্পিনে কিভাবে বের করতে পারবা। তো যেমনটা ভিডিওতে দেখতে পারতাছো, তার সাথে দেখাবো তোমরা ডিজার্ট ইগল দিয়ে প্রতিটা শট হেডশট মারতে পারবা ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতন, এবং এর সাথে দেখাবো তোমরা কিভাবে প্রতিটা ম্যাচে 40-50টা করে লাইক নিয়ে লাইক পুশ করে লাইক বাড়াইতে পারবা। তো গাইজ বুঝতেই তো পারতেছো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। बढ़ाया है और ज्यादातर हाई लेवल वाले प्लेयर इस ग्लिच को यूज करके इतना लाइक बढ़ाता है, इसके लिए एक डिवाइस से ही काम हो जाएगा। গাইজ এই প্লেয়ারটা বলতেছে একটা গ্লিচ আছে, যে গ্লিচের মাধ্যমে তোমরা একটা ম্যাচে 40-50টা করে লাইক নিতে পারবা। তো সেটা কিভাবে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। গাইজ এটা কোনো গ্লিচ না, এটা হচ্ছে ক্রাফল্যান্ডের একটি ম্যাপ। তোমরা তো জানো ক্রাফল্যান্ডের একটি ম্যাপে হাইস্ট গেলে 10-15টা লাইক নেওয়া যায়, কিন্তু এই জায়গায় তোমরা চাইলে 60টা করে লাইক নিতে পারবা। সেজন্য গাইজ এখানে সার্চ বক্সে আমি কিন্তু একটা ম্যাপ কোড বসায় দিছি। বসায় দেওয়ার পরে 999+ নামের একটা লাইক ম্যাপ চলে এসেছে, আর আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে উপরে দেখো ম্যাচ মেকিং এ কিন্তু 30টা প্লেয়ার, আর এখানে কিন্তু এক এক করে সবাই ঢুকতেছে। এখন কিন্তু 22 জন হয়ে গেছে, আর এক ম্যাচে যদি 30টা প্লেয়ার থাকে তাহলে ম্যাচের ভিতরে কিন্তু তোমরা 30টা লাইক পাইবা। এবং গাইস ব্যাক দেওয়ার সময় আরো কিন্তু লাইক দেওয়া যায় লবিতে, তখন কিন্তু আরো 30টা লাইক পাইবা, মানে এক ম্যাচে তোমরা 60টা লাইক পাইবা। ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এলিমিনেটেড হয়ে গেছি, আর এখানে কিন্তু লাইক দেওয়ার অপশনে দেখাই দিতেছে। তো এখানে আমরা সবাইকে এখন লাইক দেব, আর ওরাও কিন্তু আমারে লাইক দিতেছে। তো এখানে কিন্তু গাইস 30টা প্লেয়ার আছে, 30টা প্লেয়ার যদি একে অপরকে লাইক দেয় তাহলে কিন্তু সবাই খুব ইজিলি লাইক পুশ করে উপরে উঠতে পারবো। তো ব্যাপার না গাইস, আমরা লাইক দিয়ে ভিক্টরি করে ফেলছি। তো এবার ব্যাক দিয়ে এখানেও কিন্তু লাইক দেওয়ার অপশন আছে, এখানে আমরা চাইলে সবাইকে লাইক দিতে পারি। আর এখানে দেখো এক একজনে কিন্তু 10-15টা করে লাইক পাইছে। এখানে যদি সবাই লয়াল হতো তাহলে কিন্তু সবাই গাইস 60টা করে লাইক পাইতো, কিন্তু অনেকে আছে কেউ কেউ লাইক দেয় না। তো এখন প্রোফাইলে যাওয়ার পরে দেখো গাইস আমি কিন্তু 14টা লাইক পেয়ে গেছি। গাইস সব প্লেয়ার যদি লাইক দিত তাহলে কিন্তু আমি খুব ইজিলি 60টা লাইক পেয়ে যেতাম। তো ব্যাপার না, সব প্লেয়ার কিন্তু খারাপ হয় না, কেউ কেউ 60টা লাইকও পেয়ে যায়। গাইস পরের ভিডিওতে দেখাচ্ছে যে ডিজার্ট ইগল দিয়ে ওয়ান ট্যাপ মারতে হলে লং রেঞ্জে গাইস আমাদের হালকা একটু ড্র্যাগ করতে হবে, এবং শর্ট রেঞ্জে অনেক জোরে ড্র্যাগ করতে হবে, এবং আমাদের এইমটা কিন্তু এনিমির থেকে দূরে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট হেডশট লাগবে। তো এটা করার জন্য আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে ডিজার্ট ইগল নিয়ে চলে এসেছি, আর সামনে একটা এনিমি, হালকা একটু ড্র্যাগ করতে হবে কারণ গাইস এনিমিটা দূরে আছে, আর ওয়ান ট্যাপটা কিন্তু লেগে গেছে। এবার গাইস আরো দুই একটা মেরে দেখি, কারণ একটারে মেরে তো কনফার্ম হওয়া যায় না। তো আরেকটা এনিমি কাছে আর হেডশট। গাইস আমি কিন্তু জোরে ড্র্যাগ করছি আর হেডশটটা লেগে গেছে। তো ব্যাপার না গাইস, আরো কয়েকটা এনিমিরে মেরে দেখি আমাদের ওয়ান ট্যাপটা কি আসলে কাজ করে কিনা। তো এখানে একটা এনিমি, তো জোরে ড্র্যাগ করতে হবে কারণ এনিমিটা অনেক কাছে আছে। আর গাইস লাগে গেছে এটাও। গাইস খেয়াল করলে দেখতে পারবা আমি কিন্তু এমটা এনিমির গায়ে লাগাইতাছি না, আমি কিন্তু একটু সাইডে সাইডে, তারপরে কিন্তু হঠাৎ করে আমি হেডশট মেরে দিতেছি। তো এই এনিমিটারে কিন্তু আমি হেডশট মারতে পারলাম না, আমার এমটা কিন্তু ছুটে যাইতেছিল। তো এই দেখো গাইস একটু রিকলও করতেছিল। তো ব্যাপার না, এবার দূরে যেহেতু আছে হালকা একটু ড্র্যাগ করতে হবে। আর গাইস হালকা ড্র্যাগ করে এইটারেও আমি টানা গাইস 4টারে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিছি। এখানে আমার যেই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে সেটা হলো শর্ট রেঞ্জে হেডশট। শর্ট রেঞ্জে যদি জোরে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের ওয়ান ট্যাপটা লেগে যাইতেছে। তো এখানে দেখো অনেক কাছে একটা এনিমি, আর জোরে ড্র্যাগ করে কিন্তু এটারে ওয়ান ট্যাপ মেরে দিলাম। আরো একটা এনিমি, এটারেও একটা জোরে ড্র্যাগ, আর গাইস ওয়ান ট্যাপ লাগছে কিন্তু আমি আগে মরে গেছি। তো ব্যাপার না, এই ট্রিক্সটা কিন্তু কাজ করে। এবার পরের ট্রিক্সে যাওয়া যাক। 80-70 की स्किन भी देखने को मिल रही है, जिसे देखो दोस्तों मैंने एक ट्रिक से फ्री में निकाल लिया। আজ আমি কিন্তু বেশিক্ষণ ওদের ভিডিও দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে এটা কিন্তু অন্যজনের ভিডিও। আমি যদি আমার চ্যানেলে আপলোড করি তাহলে কিন্তু এটা নিয়ে ভেজাল করতে পারবে, যেহেতু সেফটি নিয়ে আমি কাজ করতেছি এই কারণে বেশি ভিডিও দেখাইতে পারলাম না। কিন্তু ওই যে যে কাজ করছে সেটা আমি তোমাদের করে দেখাবো। তো ভিডিওতে কিন্তু আমাদের সর্বপ্রথম সবগুলা গান স্কিন আনইকুপ করতে বলছে, মানে একদম বটলা সাজতে বলছে। তো ব্যাপার না, আমরা এখন আনইকুপ করব। আর এখানে আমার একটু কালেকশনও দেখতে পারবা, এমন একটা কালেকশন নাই কিন্তু আমার সবগুলো গান স্কিনই আছে। মোটামুটি আমার খেলার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আছে। তো এগুলো সব আনইকুপ করি, আর এগুলো করতে গাইজ অনেকক্ষণ সময় লাগছে, ভিডিওটা একটু ফাস্ট করে দিছি। স্পিন মারার পরে আবার কিন্তু এগুলো ইকুপ করতে হবে। গাইজ তোমাদের জন্য অনেক পরিশ্রম করতেছি। তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এখানে গাইজ এখনো শেষ হয় নাই, এখন আমাদের কাটানা প্যান এগুলো আনইকুপ করতে হবে। তো আনইকুপ করছি। এখন গাইজ আমাদের গ্রেনেড আর গুলেলটা কিন্তু আনইকুপ করছি, সবকিছু আনইকুপ করা শেষ। এখন আমাদের ড্রেস কম্বিনেশনে একদম বটলা সাজতে হবে, মানে কোনো ড্রেস গায়ে দেওয়া যাবে না।
তো একদম ফ্রির জিনিস পরে আসি, মানে ফ্রির জিনিসও নাই, একদম খালি গায়ে আসি, শুধুমাত্র ক্যারেক্টারের বান্ডিল। তো এখন আমরা চলে যাব লাক রয়েলে। আর আমার কাছে কিন্তু একটা মান্থলি মারা আছে, আর এই মান্থলিটা কিন্তু আমি ফ্রিতে নিছি। কিভাবে নিছি পরের স্টেপে তোমাদের জানাই দিতেছি, তার আগে এই স্টেপটা দেখাই। তো আমি যেহেতু ডায়মন্ড নিয়ে আইছি, এখন একটা করে স্পিন মারে দেখি গাইজ আমাদের দেয় কিনা। আর এটা কিন্তু তখনকার রেকর্ড করা ভিডিও যখন আমি এই বান্ডিলটা বের করি নাই, আর এটা কিন্তু আমি অলরেডি বেরও করছি মাত্র 600 ডায়মন্ড না, 600 না গাইজ 800 ডায়মন্ড খরচ কইরা। তো এখন আমি এই ট্রিক্সটা আগে খাটায় নেই। তো আমার কিন্তু নেটওয়ার্ক প্রবলেম দিছিল, তার মানে আমার 20 ডায়মন্ড একদমই জলে চলে গেছে। তো নেটওয়ার্কটা আসুক। তো নেটওয়ার্ক কিন্তু চলে এসেছে, আরেকটা স্পিন মারি। প্রথম স্পিনে তো কিছু দিল না, আর গাইস আমাদের কিন্তু এটা পুরা লস হয়ে গেল, আমাদের কিন্তু 40 ডায়মন্ড শেষ। এবার ইভো ভল্টে মেরে দেখা যাক। আর এখানে গাইস প্রথম স্পিন 20 ডায়মন্ড দিয়ে শুরু করা যাক। আর আমার টার্গেট আছে গাইস, আমার এই 2 বিচিটা লাগবে, কিন্তু গাইস এটাও কিন্তু আমার লসে চলে গেছে, আমার কিন্তু 60 ডায়মন্ড একদমই শেষ। তো এবার পরেরটায় মারা যাক। আর এইখানে কিন্তু বুইয়া পাসের নতুন একটা ইভেন্ট দিছে, তো এখানে আমি 9 ডায়মন্ডের একটা স্পিন মারছি, দেখা যাক দেয় কিনা। কিন্তু গাইস একটা টোকেন দিছে, এটাও হলো না। তো এবার ফিস্টের স্কিনে মারা যাক। আর এখানে কিন্তু অলরেডি 2টা মারছি, কিন্তু গাইস দেয়ই নাই। তো ডায়মন্ড যেহেতু অনেক আছে, আরেকটা মারে দেখি গাইস দেয় কিনা। দিছে মনে হয়, গাইস দিল না গাইস, একটুর জন্য মিস হয়ে গেল। তো এবার আরেকটা দেখি, আর এটা কিন্তু আমি এক স্পিনে পেয়ে গেছি গাইস, এটা আমার লাক ভালো ছিল, মাত্র 9 ডায়মন্ডই ছিল, আর তখনই কিন্তু আমার 0 ডায়মন্ড হয়ে গেছিল। আর এই গুলালটা কিন্তু আমি এক স্পিনে পেয়ে গেছি গাইস, এখানেও আমার লাক ভালো ছিল। তার মানে গাইস ট্রিক্সটা একদমই বেকার, ওই ট্রিক্সটা কিন্তু কাজ করে না। কিন্তু আমি তোমাদের এখন দেখাবো কিভাবে তোমরা এক স্পিনে বের করতে পারবা। জন্য তোমরা লাক রয়্যালের সেই ইভেন্টে চলে যাবা, যেই ইভেন্টটা তোমরা নিতে চাইতেছো। সেখানে গিয়ে যে লিমিটটা থাকবে 50 অথবা 100 স্পিন, সেখানে কিন্তু 50 স্পিনের জায়গায় তোমরা 49টা স্পিন মারবা, এবং গাইস 100টা স্পিনের আগে 99টা স্পিন মাইরা রাখবা। তারপরে কিন্তু আরেকটা স্পিন মারলেই তোমরা পেয়ে যাবা। যেমন এখানে দেখো আমি কিন্তু 99টা স্পিন মারে রাখছি, আর একটা স্পিন মারলেই কিন্তু আমি পেয়ে যাব। এন্ড গাইজ স্পিনটা মেরে দিয়েছি, আর ফাইনালি কিন্তু এটা পেয়ে গেছি। कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো এখন আমি আসি মেইন পয়েন্টে। এই ভিডিও টপিক হচ্ছে গাইজ মান্থলি নিয়ে। তো আমার কাছে দেখো গাইজ তখন কিন্তু মান্থলি ছিল না, আর আমি এই লবিটা রেকর্ড করে রাখছি, কারণ গাইজ প্রুফ হিসাবে তোমাদের দেখাবো। তো এই মান্থলিটা নেওয়ার জন্য আমার কিন্তু কিছু অসৎ পদ্ধতি অবলম্বন করতে হবে, আর আমি জানি না তোমরা নিতে পারবা কিনা, কিন্তু গাইজ আমি নিয়ে দেখিয়েছি। তো সেই পদ্ধতিটা হচ্ছে, আমরা কিন্তু অনেক ডায়মন্ড টপ সাইট দেখি, তো এগুলো নিয়ে আমার মাথায় একটা চিন্তা আসে। ডায়মন্ড টপ সাইটে যারা অ্যাডমিন থাকে, তারা কিন্তু অল টাইম এই ডায়মন্ড, তারপর টাকা পয়সা এবং উইকলি মান্থলি এগুলা নিয়েই বসে থাকে। আর তাদের ওয়েবসাইটের নিচে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করার একটা মাধ্যম থাকে, সেখান থেকে কিন্তু আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাই। তো আমি কিন্তু গরিব সেজে তাদের মেসেজ দেই। মেসেজ দিছি গাইজ 2 জন রে। তো প্রথম জন রে মেসেজ দিছি, মেসেজ দিয়ে লিখছি যে ভাই আমি এই বান্ডিলটা বের করব, আমার কিছু ডায়মন্ডের প্রয়োজন, আপনি কি দিতে পারবেন? সে লেখছে ক্ষমা, ডায়মন্ডের টাকা নাই। আমি লিখছি ভাই ডায়মন্ডের টাকা নাকি প্লাস ডায়মন্ড দুইটাই নাই? সে লেখছে তার মানে গাইজ সে আমারে দিব না, কিন্তু সে আমারে রিপ্লাই দিছে, এটাই কিন্তু অনেক বড় কথা। সে যে আমার সাথে ভালো ব্যাপারটা করছে, তাতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। অনেকে আছে রিপ্লাই দেয় না, আর অনেকে আছে কিন্তু গালি টালি দিত, কিন্তু সে আমার রিপ্লাই দিছে গাইজ, এটা অনেক বড় কথা। তো এবার পরের অ্যাডমিনের কাছে যাওয়া যাক। তাদের কাছে থেকে ডায়মন্ড চাওয়ার আগে আমি কিন্তু আরো কথা বলছি। যেমন ধরো আমার বয়স 13 বছর, আমি কোনোদিন ডায়মন্ড টপ করি নাই, প্লিজ ভাই একটা ডায়মন্ড দেন, আমি কিন্তু অনেক গরিব। তারপরে গাইজ আমি দ্বিতীয় জনের কাছে যাই, আর এখানে লেখছি যে ভাই একটা মান্থলি মেরে দেন ফ্রিতে। তো আমি কিন্তু তার আগে কিছু কথা বলছি তারে, যেমন ধরো আমার বয়স 13 বছর হ্যান ত্যান। তারপরে কিন্তু আমি আমার ইউআইডি দিছি, আর সাথে সাথে কিন্তু সে আমার মান্থলিটা দিয়ে দিছে। আর এগুলা কিন্তু ফ্যাক না, একদমই রিয়েল। আর আমি চাই না ফ্যাক ভিডিও দিয়ে ভিউ কামাইতে। আর যদি এটা ফ্যাক হইতো, তাহলে কিন্তু আমি এটা ফ্যাক ভাবে বানায় অনেকভাবে সাজা গুজায় তোমাদের দেখাইতে পারতাম। আমি কিন্তু ওখানে ব্লার করে রাখছি, মানে কালো পর্দা দিয়ে রাখছি। তার কারণ হচ্ছে সেখানে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, যেটা তোমাদের না দেখাইলেও হয়, কারণ মান সম্মানের ব্যাপার। আমি কিন্তু কান্নাকাটিও করছি। তো আমি কিন্তু গেমে চেক করতে এসে দেখি গাইস ফাইনালি কিন্তু সে আমারে আসলে মান্থলিটা দিয়ে দিছে। আর আমি জানি না এটা তোমরা পাইবা কিনা, কারণ গাইস অনেক মানুষ আছে অনেকে দিতে চায় না, কিন্তু অনেকের কাছে ট্রাই মাইরা দেখতে পারো, কেউ না কেউ তো অবশ্যই দিব। আর আমি নিজেও কিন্তু এইরকম উইকলি মান্থলি গিভওয়ে করে থাকি। তো কমেন্ট বক্সে তোমরা কিন্তু ইউআইডি দিবা। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।